সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলম, বা আসলে কেন আসছে প্রতিবেদনে এত সুন্দরী মেয়ে হয়েও বা কি বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী। আপু কার জীবনের সাথী হয়েছেন? এখন কারো জীবনে সাথী হতে পারিনি। কেউ সাথী বানায় নেই, শুধু নামটাই সাথী। কারো সাথী হওয়ার জন্য আসছেন নাকি একা একাই ভালো আছেন? না, অনেক দুঃখে আছি। ঠিক আছে, একা একা আছেন বলে কষ্ট নাকি কিসের কষ্ট? অনেক কষ্ট। ঠিক আছে, অনেক একজন কষ্ট। ভালো মনের মানুষের জন্য আছি। সেকা টাকা খাইছেন নাকি আবার? না, সেটার টাকা খাইনি। এই বয়সে সেকা না খালি তো মনে কষ্ট থাকার কথা না। আসলে বাবা বিয়ে করে চলে গেছে, তো পুরো ফ্যামিলি দায়িত্ব এখন আমার কাছে। আচ্ছা আম্মু আচ্ছা, অসুস্থ। মানে আপনার বাবা বিয়ে করে চলে গেছে, জি, এই কারণে কষ্ট। অনেক কষ্ট আছে। তাহলে সংসার কে পড়াশোনা চালায়? করতে পারতেছি না, এর জন্য বেশি কষ্ট আছে। কতদিন হলো বন্ধ লেখাপড়া? আমার প্রায় 1-2 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করলেই ভালো হবে নাকি ভবিষ্যতে লেখাপড়া করলে ভালো হবে, কি চিন্তা করেন? সে যদি আমার পড়াশোনা করে আমি পড়াশোনা করবো, সে যদি বলে যে বিয়ে সাথে করো, সংসার করো, তাহলে আমি রাজি আছি, সমস্যা নেই। মানে সে যা বলবে তাই। যে জীবন সঙ্গী হবে তার কথা মতোই জীবনটা সাজাতে চাচ্ছেন, তাছাড়া এখন আর একা একা কোনো চিন্তা করতেছেন না? না, আমি একজন সুন্দর মনের মানুষ চাই, যে আমার কষ্ট দুঃখ বুঝবে, আর পর্দা করে কষ্ট নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে। আপনি তো দেখতে শুনতে সুন্দর, সুন্দর মেয়েরা কি সুন্দর মনের মানুষ পায় নাকি যার মন সুন্দর সে সুন্দর মনের মানুষ পায়? যার মন সুন্দর সে সুন্দর মনের মানুষ পায়। সুন্দর হলে কি সবকিছু সুন্দর থাকে না? আপনার মনটা কিরকম? আমার মনটার কথা তো আমি তাই জানি না, কিন্তু সে কথা বলে বুঝতে পারি। কেউ কি আপনার প্রেমে পড়ছে? না, আপনি কারোর প্রেমে পড়ছেন? না, আমি কারোর প্রেমে পড়ি নাই। আসলে কথা হয়েছে এটা যে এখন আর মেয়েরা মেয়ে ছেলেরা কেউ কারোর বিশ্বাস করতে পারে না। ফোন রিসিভ করলে মানে এমনি টাইম পাস করার জন্য ফোন দিবে, বিরক্ত করবে, উল্টাপাল্টা কথা বলবে। খারাপ ভাবনা নিয়ে প্রতিবেদনে আসে নাই, অনেক কষ্ট করে প্রতিবেদন আসছে। ঠিক আছে, পরিবারে যারা আছে এখন তারা কি চিন্তা করতেছে? তারা চিন্তা করবে কি, এখন ফ্যামিলিতে সবাই বলতেছে যে তুমি একটা বিয়ে বয়স হয়ে গেছে, তোমার যারা ভালো লাগে তুমি বিয়ে করো, সমস্যা নেই। ছেলেটা সবাই তো বউ হতে চায়, আপনি কিরকম বউ হতে চান? সে যেভাবে বানিয়ে নিবে আমি সেভাবেই হোক। মানে স্বামীর মনের মতো বউ হতে চান আর কি, স্বামী যেভাবে চাইবে আপনি সেইভাবেই জীবনযাপন করবেন। যাই, তা আপনার কষ্টের কথা শুনে বা আপনাকে দেখে কেউ যদি বিয়ে শাদী করতে চায়, তা সরাসরি আসলে তো চেহারা দেখাবেন নাকি? সরাসরি আসলে তো দেখতেই পারবে চেহারা, আচ্ছা কিন্তু তো আপনার সঙ্গে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে? আমি করে দিয়ে দিব। তার নাম্বারটা আমাদের কাছে দিয়ে দিয়েন, আমরা ভিডিওতে দিয়ে দিব। আর যারা দর্শক শুনতে পারলেন, একটা অসহায় মেয়ে, সত্যিকারের গরিব ঘরের মেয়ে, কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি সত্যিকারের বিয়ে শাদী করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর কিছু বলতে চান? আমি এইটুকুই বলবো, কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দেবেন না, আর বাজে বাজে কথা বলবেন না। কেউ কারোর ভালোটা দেখতে পারে না। ঠিক আছে, সবাই যে তা না, হাতের পাশে আঙ্গুর সমান না। আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আসি, আমি একজন ভালো মনের মানুষ চাই। যদি পাই ইনশাল্লাহ বিয়ে সাথে করবো, প্রতিবেদনে আসবো না, প্রতিবেদনে সিম বন্ধ করে দিই। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।